ওরে সুবহানাল্লাহ। আমরা জানি যখন একটা নতুন ছেলে প্রথম রাত হয়, যখন বিবাহ করে, যারা নানি টাইপের মানুষ, দাদি টাইপের মানুষ, ভাবি টাইপের মানুষ, তার হাত খানটাকে ধরে কিংবা বিবির হাত খানটাকে ধরে ঘরের ভিতরে ধাক্কা দিয়ে দেয়, দেখছে ভাবি যান কি ব্যাপারটা, তোমার শরীরের অবস্থা কেন এরকম, ভালো করে শুনবেন। বলছে কেমন রে ভাই? বলছে ভাবি যান তোমার মাথাতে কতদিন থেকে চিরুনি হয়নি, চুলগুলা কেন উস্কো খুস্কো হয়ে আছে, তোমার কাপড়টা পুরানা হয়ে আছে, কালো ঝালো হয়ে আছে, তুমি সুন্দর করে মেকআপ করে নাও, তোমার শরীরটা কেন চিকন হয়ে নাই, কাপড় গালা আলো ঝালো হয়ে আছে, মাথার চুল গালা উস্কো খুস্কো হয়ে আছে, কি ব্যাপার ভাবি যান তুমি সুন্দর হয়ে কেন সাজন কুজন হয়ে থাকো না? ভাবিকে বলছেন কি ব্যাপার ভাবি, তুমি দেখছি মাথার চুলগুলো আইলা ঝেলা হয়ে আছে, কাপড় গালা কালো পুরানা ধরনা হয়ে আছে, আরে নতুন কাপড় টাপড় পিন্ডার চিকচাক হয়ে মেকআপ টেকআপ করে থাকবে। এবার ভাবি বলছেন কাকে? সালমানকে, দাওরকে বলছেন কার জন্য সাজবো রে ভাই? কি বলছেন কথাটা দেখেন, কার জন্য সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে, কার জন্য আমি সাজন সাজবো? সালমান বলছেন কার জন্য সাজবো মানে ভাইয়ের জন্য তুমি সাজবে, ভাইয়ের জন্য তুমি সাজবে। মায়েরা খালার একটা কথা এখানে জেনে রাখেন, আমার এই বর্তমান জামানার মায়েরা খালারা কার জন্য সাজবে? 2000 টাকা দামের শাড়ি কিনা থাওয়া আছে, ওই শাড়ি খানটা বিয়েকে দেখাতে যাবে, ওই শাড়ি খানটা গড়েতে যাবে তখন সেদিন পিনবে, কুটুমের বাড়ি বাড়িতে যাবে সেদিন পিনবে। আর যে ওকে টাকা খরচ করে 2000 টাকাতে শাড়ি কিনে দিয়েছে, ওর সামনে ওই কালো ঝালো খানটা পিনে থাকবে। হচ্ছে না, হয় না? আরে যে এত কষ্ট করে আপনাকে শাড়ি কিনে দিয়েছে তাকে পিনে দেখান না, তাহলে তো মজা লাগবে। ওকে যে না আমার সামনে হিরোইন ঘুরছে, অন্য হিরোইনকে দেখে তখন ভুলে যাবে আপনি যদি তার সামনে সাজা গোজা থাকেন তো। কিন্তু এখন তো কাদা মেখে ছাই মেখে ওলো ঝোলে থাকবে, গতরে পাঞ্জরে যখন আসবে তো পাটের জাগের মতন মনে হয় আইসটা আইসটা গন্ধেছে, ওই স্ত্রীকে তখন হট এখান থেকে, তুই তোর মতন স্ত্রীকে চোখে দেখতে পারবো না। তো বলছেন ভাইরে কার জন্য সাজবো? বলছে কার জন্য সাজবো মানে ভাইয়ের জন্য সাজবে। বলছেন না রে ভাই সাজা কোনো দরকার নাই। ভাবি বলছেন সাজা কোনো দরকার নাই। বলছে কেমন কথা ভাবি যান সাজা কোনো দরকার নাই? বলছে ভাই রে তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে রোজা করে থাকে রে ভাই, রোজা করে থাকে, রোজা ছাড়ে না, 1 মাস তো রোজা রাখে, আর রোজার মাস যখন পার হয়ে যায় আরো যে 11 মাস সে বাঁচে, ওই দিন গেলা তো রোজা রাখে। আর তুমি তো জানো যখন একটা মানুষ রোজা করে তার জন্য বিবি কিন্তু হারাম হয়ে যায়। রোজার হালাতে বিবির পাঞ্জরে যেতে পাবে না, রোজার হালাতে বিবির সাথে সহবাস করতে পাবে না, রোজার হালাতে বিবি থেকে তাকে দূরে থাকতে হবে। এই জন্য ভাইরা আমি সাজিনা রে ভাইকে আমার সাজন দেখবে। বলছে ভাবি একটা কথা বলবো। বলছে কি? বলছে দিনের বেলাতে যখন ভাই তোমার পাঞ্জরে আসে না রোজা করে, তো রাইতে তুমি সাজে থাকবে। বলছে ভাই রে না ওটাও হয় না। বলছে কেমন কথা? বলছে ভাই রে এশারের নামাজের পর তোমার ভাই আবু দারদা আল্লাহর ঘর মসজিদে চলে যায়, আর মসজিদে গোটা গোটা রাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর ইবাদত বান্দেগি করে রাত কাটিয়ে দেয়। রাতের বেলা তো আমার বিছানায় আসে না। আমি কি জিনিস বুঝি না, জানে না, দেখি না, আমার দিকে কোনো ধ্যানই নাই, শুধু আল্লাহর ইবাদত বান্দেগি। দিনের বেলাতে রোজা আর রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে রাত কাটিয়ে দেয়। সালমান বলছেন কঠিন ব্যাপার, আব কি করা যায়? এই গল্প করতে করতে ঠিক আবু দারদা বাড়িতে এসে হাজির। যেমনই বাড়িতে এসেছে দেখছে ভাই সালমান এসে গলা গোলাতে মিলেছে। বলছে মারহাবা, ওয়েলকাম, স্বাগতম ভাই, তুমি এসে আমাকে খুব ভালো লেগেছে। বিবিকে বলছেন আরে খাইতে দে না, ভাই কতদিন পর বাড়িতে এসেছে, খাইতে দে। এবার খাইতে দিয়েছে, ও তো সব হাল হাকিকত শুনে নিয়েছে আগে। এবার তখন সালমান বলছেন আবু দারদা ভাই তুমি আইসো। বলছে আমি যাব না, আমি খাবো না। বলেন তো কেন খাবে না?
জোরে বলেন, রোজা রেখা আছে। জি। বলছেন ভাই আমি খাবো না, তোমার পাঞ্জরে আমি বসে থাকছি, খাবো না। বলছে কেন খাবে না? বলছে ভাই রে আমি আজকে রোজা রেখেছি রে ভাই, রোজা করেছি। এবার সালমান বলছেন কেমন রোজা করেছো? বলছে ভাই রে আমি নফল রোজা করেছি রে ভাই, নফল রোজা করেছি। এবারে তখন সালমান বলছেন আবু দারদা ভাই রোজা তুমি ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, তুমি রোজা ভেঙে দাও। নফল রোজা ভাঙলে গুনাহ হবে না, ফরজ রোজা ভাঙতে পাবে না, কিন্তু তুমি নফল রোজা ভেঙেছো, তুমি রোজা ভেঙে দাও। বলছে না আমি ভাঙবো না, রোজা করে থাকবো। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আবু দারদা ভাই যদি তুমি আজকে রোজা ভেঙে আমার সাথে খানা না খাও তাহলে আমি সালমান আমিও সন্ধ্যা পর্যন্ত তোমার বাড়িতে খানা খাবো না। বলছে তোমাকে বৈশা খানা খাইতে হবে, না খেলে আমিও খাবো না। এবার আবু দারদা দেখছেন যে ব্যাপার খারাপ, দুই ভাই তখন রোজা ভেঙে দিলেন, দুই ভাই খানা খাইলেন। মগরিব হলো, এশারের নামাজ হলো। বিবিকে বলছেন বিবি রে ভাইয়ের জন্য তুমি সুন্দর করে বিছানটা লাগিয়ে দাও, ভাই আমার আরাম করবে। এবার এশারের নামাজের পর মসজিদে দিকে হাঁটতে শুরু করে দিয়েছেন আবু দারদা। এবার সালমান বলছেন ভাই তুমি কোথায় যাও? বলছে ভাই সালমান তুমি বিছানা আরাম করো, আর আমি চললাম মসজিদে আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য। ওরে সুবহানাল্লাহ, আমরা জানি যখন একটা নতুন ছেলে প্রথম রাত হয়, যখন বিবাহ করে, যারা নানি টাইপের মানুষ, দাদি টাইপের মানুষ, ভাবি টাইপের মানুষ, তার হাত খানটাকে ধরে কিংবা বিবির হাত খানটাকে ধরে ঘরের ভিতরে ধাক্কা দিয়ে দেয়, দেয় কি দেয় না আমরা জানি। ঠিক সালমান আবু দারদার হাত খান ধরে এবার বিবির ঘরে ধাক্কা দিয়ে দিলেন। বলছে ভাই রে আমিও তাহাজ্জুদ পড়বো, নামাজ পড়বো, তুমি এখন নামাজের টাইম হয়নি, সময় হয়নি, তোমার বিবি তোমার জন্য ঘরে ইন্তজার করছে, তোমার জন্য ঘরে অপেক্ষা করছে, তুমি চলে যাও, চলে যাও, তুমি ঘরের ভিতরে চলে যাও। ঠিক নামাজের টাইম যখন হয়ে যাবে তুমি জাগতে না পারলে আমি তোমাকে জাগিয়ে দেব। সুবহানাল্লাহ, যাও আমি জাগিয়ে দেব। আব কি করবে? ঘরের ভিতরে চলে গেল। স্বামী স্ত্রী গোটা রাত কাটলেন। ঠিক যখন রাত মোটামুটি 1-2 হয়ে গেছে, ফরজ গোসল করার পর তখন দুই ভাই যায় নমাজ পড়লেন, নফল নমাজ, তাহাজ্জুদের নমাজ। নমাজ টমাজ পড়ে তখন এবার সালমান নসিহত করছে, দোষকে ভাইকে নসিহত করছে। কি করছে? বলছে ভাই রে মেহমান যদি বাড়িতে আসে, মেহমানের সাথে তোমাকে খানা খাইতে হবে, গল্প করতে হবে, টাইম দিতে হবে। তোমার উপরে তোমার মেহমানের হক রয়েছে। তোমার বাড়িতে যে বেটা বেটি আছে, বেটা বেটিকে আদর করতে হবে, প্যার করতে হবে, মহব্বত করতে হবে। বেটা বেটির হক রয়েছে তোমার উপরে। ও ভাই ভালোবাসা তোমার বিবি বাড়িতে রয়েছে, এই ভালোবাসা বিবিকে তোমাকে আদর করতে হবে, মহব্বত করতে হবে, তাকে সময় দিতে হবে। তোমার উপরে তোমার বিবির হক রয়েছে। আল্লাহ তোমাকে যে দুটা চোখ দিয়েছে, এই চোখকে আরাম দিতে হবে, এই চোখের হক রয়েছে। এ ভাই তুমি শুনে নাও, যার যেটা হক আছে তুমি হক আর হককে যদি পৌঁছিয়ে দাও, তারপরে যদি আল্লাহর ইবাদত করো, এরকম ইবাদত আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন। আর যদি তুমি বেটার হক মেরে দাও, বেটির হক মেরে দাও, চোখকে যদি তুমি আরাম না দাও, বিবির হক তুমি মেরে দাও, তুমি মেহমানের হক মেরে দাও, আর সমস্ত হক মেরে যদি এক তুমি আল্লাহর হক আদায় করো, এক আল্লাহর ইবাদত বান্দেগি করো, তাহলে এরকম হক আদায় করে তুমি আল্লাহর জান্নাতের ভিতরে যেতে পারবে না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা।
সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা শরীফে নামাজ পড়ছেন, কাবা শরীফে নামাজ পড়ছেন। আহা হা হা। আর আবু জাহাল 8 জন 10 জন 15 জনের একজন টিম নিয়ে রাস্তাতে হেঁটে চলেছে, হাঁটছে রাস্তা দিয়ে। সব থেকে বড় দুশমনকে নবীজির আবু জাহাল, ওর চাচা, নবীজির চাচা আবু জাহাল তার সাথী রেখে বলছেন, কি বলছেন? এরে আমার বন্ধুরা, তোমাদের মধ্যে কি এমন আছো গো, আজকে মোহাম্মদ নামে ছেলেটা এই দেখো কাবার ভিতরে নামাজ পড়ছে, আজকে তাকে দুনিয়া থেকে কে বিদায় করতে পারবে? কে তার জীবন নিতে পারবে? আছো তোমরা কেউ? উকবা বিন আবি মুঈত একজন বেঈমান মুশরিক, সুবহানাল্লাহ, বলছে আমি পারবো, আমি এই কাজটা করতে পারবো। হাঁটতে 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 মসজিদের ভিতরে চলে গেল। নবী আমার নামাজ পড়ছেন, নামাজের হালাতে নবী আমার আছেন। ওরে সুবহানাল্লাহ, এই আমার মায়েরা খালারা শুনেন কেমন মহব্বত ভালোবাসা দেখেন। নবী আমার নামাজ পড়ছেন, আর নামাজের হালাতে উকবা বিন আবি মুঈত নবীর গলাতে এখন গামছা দিয়ে এমন জোর করে টান দিয়েছে, নবীর টুটি চিপে গেছে। নবী আমার কিন্তু মাথা হিলা ডলা করতে পারে না। নবীর চোখ গলা বড় বড় হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। নবী আমার জিহ্বা বের করে দিয়েছেন, মনে হয় আর নবী যে দুনিয়াতে বাঁচবেন না। আর আবু জাহাল ওর সাথীকে নিয়ে রাস্তাতে হাঁটছে, কিলকিল কিলকিল হাসছে, খুব মজা লিছে। আহারে, এরকম ভাবে নবী আমার নামাজ পড়ছেন, আর উকবা বিন আবি মুঈত নবীর গলাতে এখানে এমন জোর করে গামছা দিয়ে টান দিয়েছে রে ভাই, এবার মনে হয় নবীজির শ্বাস আটকে গেছে, নবীজি আর বাঁচবেন না। এবারে একজন মুসলমান দূর থেকে কিন্তু সবকিছু দেখছেন, বলছেন আল্লাহ রে, তারা হলো 8 জন 10 জন, আমি কেমন করে নবীকে আমি বাঁচাবো? আমার দ্বারাতে নবীকে বাঁচানো হবে না। আজকে যদি নবীকে বাঁচাতে পারে তাহলে আবু বকর বাঁচাবে, আবু বকর ছাড়া নবীকে কেউ বাঁচাতে পারবে না। এই ভাই কেমন মহব্বত ভালোবাসা দেখেন। এবার সেই মুসলমান দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। সময় কতক্ষণ? মোটামুটি 8টা 7টা বেলা এরকম সময়তে হযরত আবু বকর দেখছেন বিছানায় শুয়ে আছে। দৌড়াতে দৌড়াতে সেই মুসলমান বলছেন, আবু বকর, তোমার বন্ধুকে যদি বাঁচাতে চাও রে, তাড়াতাড়ি করে তুমি কাবা শরীফে চলে যাও। আবু জাহালের ইশারাতে উকবা বিন আবি মুঈত এমন জোর করে নবীর গলাতে বন্ধন দিয়েছে, বেড় দিয়েছে, গামছাতে এমন জোর করে টেনে ধরে আছে। আমার মনে হয় একটুখানি সময় যদি আর হয়ে যায় তাহলে নবীজি আমার দুনিয়া থেকে চলে যাবে। মরদ হন, হিরো হন। কেমন হিরো? হযরত
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন হিরো। এরকম হিরো নয় যে একটু ভালো মন্দ খায় একটু অ্যাক্টিং করিয়ে দিলাম, বাহাত কুজিয়ে দিলাম, ডান্স করে দিলাম আর হিরো হয়ে গেলাম, এরকম হিরো হইতে হবে না। হযরত আবু বকর যেমনই শুনলেন আমার নবীকে গলাতে ফাঁস দিয়ে আছে, কোথায় লাঠি আছে, কোথায় সুলফি আছে, কোথায় বন্দুক আছে, কোথায় তীর আছে, কিচ্ছু হাতে নিলেন না। নবীকে আমার বাঁচাতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে এক হাতে নিজের লুঙ্গিখানাকে ধরলেন, দৌড়াতে 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 ওরে কাবা শরীফে যেমন চলে গেলেন। আবু বকর খিলখিল আবু জাহাল খিলখিল করে হাসছে, উকবা বিন আবি মুঈত আমার নবীর গলাতে এখনো কিন্তু ফাঁস লাগাই আছে। নবীর হাত পা গলা নরম হয়ে গেছে, চোখটা পানি ঝরতে লেগেছে। আহারে নবীর আর মনে হয় বাঁচবেন না, চলে যাবে। এইবার আবু বকর মনে মনে বলছেন, আল্লাহ রে, যদি আমি প্রথমে নবীকে বাঁচাতে পারি তাহলে আমি কামিয়াব হতে পারবো, আর একটা একটা করে যদি আমি লড়াই করে যুদ্ধ করে তাহলে তারা 10 জন 12 জন আছে, আমি লড়াই করে পারবো না। বাঘ যেমন শিকারী দেখে দেখুন লাভ মারে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিরোর মতন করে জোর করে লাভ পেটা পাঞ্জরে গিয়ে উকবা বিন আবি মুঈতকে এমন জোর করে একটা ফাইট মারলেন, এমন জোর করে একটা ঘোষা দিলেন। ঘোষা দেওয়ার সাথে সাথে নবীর গলা থেকে তার হাত খানটা কিন্তু ছুটে গেল। এবার হাত যেমন ছুটে গেল, এবার হযরত আবু বকর অন্য মুসলমানটাকে ইশারা করে বলছেন, তাড়াতাড়ি করে তোমরা আমার নবীকে এখান থেকে নিয়ে চলে যাও। এবার আপনারা বলেন, নবীর সমস্ত রাগ হযরত আবু বকরের উপর এখন ঝাড়বে না ঝাড়বে না? কথা বলেন, ঝাড়বে না ঝাড়বে না? যত রাগ নবীর পরে ছিল সমস্ত রাগ কিন্তু আবু বকরের পরে হয়ে গেল। লাইট পিট লাইট কিল ফাইট মারতে শুরু হয়ে গেল। মারতে মারতে ওরে আল্লাহ, একজন বেঈমান হযরত আবু বকরের লাখে এমন জোর করে একটা ফাইট মারলেন রে বন্ধু, লাখটা ফাইটা রক্ত বইতে লাগলো, এমন রক্ত বইতে লাগলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে গেলেন। যেমনই দেখলেন যে বেহুশ হয়ে গেলেন হযরত আবু বকর, আবু জাহাল তাড়াতাড়ি করে বলছে, চল 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 পালা পালা। আর আবু বকরের খানদানের লোক যদি জানে যে আমাদের আবু বকরকে এরকম ভাবে বেহুশ করে দেওয়া হয়েছে, কাউকে ছাড়বে না, তাড়াতাড়ি করে পালিয়ে যাও। সব চলে গেল। আবু বকরের বংশের লোকেরা কে খবর করা হলো, ওরা তাড়াঘোড়া করে সব চলে এলো। আবু বকরের মা মুসলমান হয়নি, বেটার জন্য এক গ্লাস পেয়ালাতে করে দুধ নিয়ে এসে হাজির হয়ে গেলেন। বেটাকে ডাকতে বলছেন, আবু বকর রে, বেটা 8টা 9টা বেলা হয়ে গেল, না খেয়ে আছিস রে বেটা, চোখ খুল রে, মা আমি এসেছি। তুই মুসলমান হয়েছিস তো কি? আমি তোর মা মুসলমান হইনি, কিন্তু তুই হলি আমার বেটা, আমি হলাম তোর মা, তোর উপরে আমার ময়া দয়া আছে বেটা রে। আবু বকর তুই চোখ খোল, এ আবু বকর তুই চোখ খোল, আমি তোর জন্য মা দুধ হাজির নিয়ে আছি। খানদান লোকেরা এক এক করে হাজির হয়ে গেল। আবু জাহালকে ডাকতে বলছে, আবু জাহাল রে, আমাদের আবু বকর মুসলমান হয়েছে আমরা এটা জানি না, কিন্তু আবু বকর হলো আমাদের খুন, আবু বকর হলো আমাদের বংশ, আবু বকর হলো আমাদের গতিয়া। যদি আবু বকরের কিছু হয়ে যায়, একটার বদলাতে আমরা মদিনা মক্কার গলিতে গলিতে রক্তের বন্যা আমরা বইয়ে দেব। কে তীর, কে তলোয়ার, কে ঢাল নিয়ে নিয়ে সব আবু বকরকে ঘিরে নিলেন। বেলা 12টা হয়ে গেল, হযরত আবু বকরকে হুঁশ আসে না। বেলা 2টা হয়ে গেল, হুঁশ আসে না। বেলা 3টা হয়ে গেল, হুঁশ আসে না। আস্তে আস্তে করে সমস্ত খানদানের লোক লাঠি হাতিয়ার নিয়ে আবু বকরের পাঞ্জরে হাজির হয়ে গেল। সূর্য ডুবার আগে আগে যদি আবু বকরের হুঁশ না আসে রে, তাহলে আমরা একটা আবু বকরের বদলাতে আবু জাহাল তোর নাম নিশান আমরা রাখবো না। মা পেয়ালা নিয়ে বারবার রাখছে, আবু বকর চোখ খুল রে বেটা, চোখ খুল, আমি মা তোদের পেয়ালা নিয়ে আছি, চোখ খুল রে বেটা তুই চোখ খুল, আমি মা দুধের পেয়ালা নিয়ে আছি। আহা, এবার মনে মনে বলছেন, মা আবু বকরের মা ওর খানদানের লোক, কোন রকম যদি আমাদের আবু বকরের হুঁশ চলে আসে, ওকে বলবো যে খবরদার মুহাম্মদের পিছনে আর যাস না, তুই মুহাম্মদের কথা আর মানিস না, মুহাম্মদের কাছ থেকে দূরে থাক। যে মুহাম্মদের কথা মানে তোকে এত বড় কষ্ট আঘাত দেওয়া হলো, ওর কাছে আমরা যেতে মানা করব। এবার দেখেন মজার ঘটনা, এই মুসলমান, আমাদের ঈমান কি তাদের ঈমান কি?
সূর্য ডুবতে যাবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ খুলছেন, সন্ধ্যা লাগালাগিতে চোখ খুলছেন। আর প্রথম কথা যেটা মুখে এলো কি জানেন? নবী গো, ও আমার নবীজি, আপনি কেমন আছেন, কোথায় আছেন? প্রথম কথা কি বলছে? নবী গো, ও আমার নবীজি, আপনি কেমন আছেন, কোথায় আছেন? খানদানের লোক যতটি জমা হয়েছিল রাগ করে সব হেঁটে চলে গেল। তোর কিছু কহি, যার লাগে এত কষ্ট আর ওয়ারি ফেরিয়ে প্রথমে মুখ দিয়ে নাম লিছে। হ্যাঁ, মা তখন বসে আছে পাঞ্জরে, বলছে বেটা রে দুধ খেলে রে বেটা। মা আমি সকাল থেকে নিয়ে তোকে দেওয়ার জন্য আমি বসে আছি। এবার হযরত আবু বকর বলছেন, মা গো, আমার নবীকে যতক্ষণ আমি দুই চোখে না দেখবো গে মা, অতক্ষণ পর্যন্ত আমি আবু বকর দুধ পান করব না। আলহামদুলিল্লাহ, আমি দুধ পান করব না। খো এদিকে ঘটনা কি হলো না হলো আমি অধিকার যাব না। আমার বলার উদ্দেশ্য, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমান দেখেন কি, এত মায়ের খাওয়া পরও নবীর মহব্বত ভালোবাসা সিনেতে কেমন। আরেকটা সাহাবীর কথা শুনেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদশা উমাইয়া বিন খালফের গোলাম। কেমন কেমন করে শুনে নিয়েছে যে মুহাম্মদ একটা ভালো ছেলে আর উনি হলেন নবী, উনি হলেন নবী। কেমন কেমন করে শুনে নিয়েছেন। এবার লক করে যায়, নবীর হাতে হাত লাগিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। লম্বা ঘটনা ছোট করে বলছি, মুসলমান হয়ে গেলেন। ওর বাদশা জানতে পেরেছে, ওর মালিক উমাইয়া বলছে, বেলাল শোনো এখানে তুমি। বলছে কি হয়েছে মালিক? বলছে বেলাল, আমি শুনেছি তুই নাকি মুসলমান হয়ে গেছিস। ও কিন্তু ডরাইলো না, বলছে হ্যাঁ হয়ে গেছে। বলছে ওই কথাটা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, নবীর কথা তুই ছেড়ে দে, ওর ধর্ম ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, না হলে তোকে শাস্তি দিব। বেলাল বলছেন আমি ছাড়তে পারবো না, নবীকে ছাড়তে পারবো না, কোরআন ছাড়তে পারবো না, দিনকে আমি ছাড়তে পারবো না। এই মুসলমান, আজকে যদি মুসলমানের উপরে কষ্ট হয়, জুলুম হয়, আমরা এটাই মনে করি আরে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করছে। এই জুলুম অত্যাচার করা কোনো নতুন কথা নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বাদশা বলছেন, বেলাল রে, তুই যদি মুসলমান হওয়া ত্যাগ না করিস, নবীর ধর্মকে যদি না ছাড়িস, নবীকে যদি দিল থেকে না মুছে দিস, তাহলে তোকে কঠোর শাস্তি দেওয়া হবে। এই মুসলমান বেলাল বলছেন, আমাকে যেমনই তুমি শাস্তি দাও, কষ্ট দাও, আমি নবীর মহব্বত ভালোবাসা আমি দিল থেকে হটাইতে পারবো না। এবার তার মালিক কি করলো? আমরা যেমন একটা কুকুর যখন মরে যায়, হাতে পায়ে দড়ি বেঁধে বাচ্চারা রোডে 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 ঘুরিয়ে নিয়ে বেড়ায়, ওরে সুবহানাল্লাহ। এবার বাদশা কি করলো? বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো। এবার বাচ্চারাকে বলা হলো, গ্রামে 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 বেলালকে তোমরা টেনে নিয়ে যাও। এবার টানতে 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 এবার বাদশার সামনে হাজির হয়ে গেল। ওরে আল্লাহ, মক্কার জমিন পাথরিলি জমিন, রক্তে রক্তিত হয়ে গেলেন, সমস্ত ছাল চামড়া উঠে গেল। এবার বাদশা বলছে, বেলাল রে, এখনো যদি তুমি মুসলমান থেকে তুমি ত্যাগ করে দাও, এখনো যদি নবীর কালেমা মহব্বত ভালোবাসা দিল থেকে মুছে দাও, তোমাকে আজাদ করে দেওয়া হবে। এবার বেলাল কি বলেছিলেন দেখেন। হযরত বেলাল নিজের মালিককে বলছেন কি, চাহে দম নিকল যায় ये बिलाल कहते थे, माशाअल्लाह माशाअल्लाह, चाहे दम निकल जाए ये बिलाल कहते थे, मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह, मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह। একটাই কথা বেলাল বলেছিলেন, এই বাদশা, যদি আমার জীবনও চলে যায়, শ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে, আমার মুখ দিয়ে একটাই কথা বের হবে, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। এরকম মহব্বত ভালোবাসা আজকে আমরা করতে পারছি?
আজকে আমরা না নবীর সাথে মহব্বত করতে পারছি, না নবীর দ্বীনের সাথে মহব্বত করতে পারছি, না কোরআনের সাথে মহব্বত করতে পারছি, না মসজিদের সাথে মহব্বত করতে পারছি, না মাদ্রাসার সাথে মহব্বত করতে পারছি, না ভালো মানুষের সাথে আমরা মহব্বত করতে পারছি, আমরা করতে পারি না। ভাই মুসলমান, সময় খুব শর্ট, আমার হাতে কয়েকটা দান এসেছে, তবে শেষের বেলাতে বলার ইচ্ছা ছিল আরো কিছু যে বলবো, কিন্তু এখন ফজর আজান হয়ে আসছে আর আমার পরে চতুর্বেদী সাহেব এখনো কিন্তু বাকি আছে। 2:45 রাত বাজতে গেছে আর মাত্র আমি আপনাদের সামনে 10 মিনিট ঘড়ি থেকে থাকবো। এই 10 মিনিটের মধ্যে আল্লাহর ওয়াস্তে যারা যারা এখনো দিতে পারেননি, যদি আল্লাহর ওয়াস্তে কেউ বাকি আছেন, ছোট বড় মা খালা, 10 20 100 200 500 1000 2000 5000, তো আপনারা আমার হাতে দিয়ে যান। আমি এই শেষ ভাগ রাত্রে আল্লাহর দরবারে একটু দোয়া করব। এবং আসলে আপনারা নেককার মানুষ, ভালো মানুষ আছেন। কেন কালকে আমাকে মাওলানা ফারুক সাহেব ফোন করলেন, মাওলানা এরকম জালসা মনে আর হবে না, ক্যান্সেল করে দেওয়া হলো। কিন্তু আপনারা নেককার দিনদার, এই গ্রামের মধ্যে কোন আল্লাহর একজন দিনদার বান্দা বান্দি দোয়া করেছিলেন, যার দোয়া আল্লাহ হয়তো কবুল করলে মৌসুমটা কত সুন্দর প্রোগ্রাম হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাখ লাখ শুকর। তো ভাইরে, আজকে কেউ আছেন এই নবীর মাদ্রাসার জন্য, আহা হা, যে মাদ্রাসাতে 1000 কেউ ইট দিতে পারবেন, 5 বড় 10 বড় করে সিমেন্ট দিতে পারবেন। আমি দেখলাম এখনো কিন্তু প্লাস্টার হয়নি, উপরে ছাদ হয়নি, কোন রকম খালি দেওয়াল খান্টা খাড়ো হয়েছে। ভাই, এইটা হলো আমাদের মান শান, হলো আমাদের মাদ্রাসা, যেখানে আমাদের ছেলেরা মেয়েরা দিনের পড়া পড়ছে, দুনিয়ার পড়া পড়ছে, সব রকম তালিম হাসিল করছে। ওই মাদ্রাসাকে আমাকে আপনাকে ছেড়ে ধরতে হবে। তো আসেন তো দেখি, আমার একজন ভাই কেউ 200 টাকা, একজন 1000 টাকা হাজির করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আমিন, শেষ ভাগ রাতে আল্লাহ তুমি বলেছো 7 আকাশ থেকে আল্লাহ নিচে আসমানে এসে বান্দাকে ডাক দাও, এই আমার বান্দা বান্দিরা আমি তোমাদেরকে ডাক দিয়েছি, তোমরা আমাকে ডাকো, যে যা চাইবে আমি আল্লাহ পূরণ করব। এই আল্লাহ, আমরা গুনাহগার পাপে তোমাকে ডাক দিয়েছি, যে আশাতে নিয়াতে আমার ভাইয়েরা মায়েরা খালারা দান করে গেল, আল্লাহ জি তাদের নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে তারা বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, 10টা লোক কেউ এমন আছেন আল্লাহর বান্দা 1000 2000 3000 5000 করে দিতে পারবেন। একটা লোক 1000 চলে এসেছেন। আর 9টা লোক কেউ এমন আছেন 5 বড়া 2 বড়া করে সিমেন্ট দিতে পারবেন। কেউ মাকে দিতে পারবেন, মাখনা গেলে 1 কুইন্টাল দিয়ে দিবেন, 1 কুইন্টাল মাখনার দাম দিয়ে দিবেন, কিংবা 1000 ইট দিয়ে দিবেন, 100 সেফটি বালু দিয়ে দিবেন, প্লাস্টারের কাজ আছে। কেউ 100 সেফটি গিট্টি দিয়ে দিবেন, 1 কুইন্টাল কেউ রড গালা দিয়ে দিবেন, আধা 1 কাঠা জমিন গালা কেউ দিয়ে দিবেন। বিভিন্ন রকমের দান করতে পারেন। আল্লাহুস সামাদ। এই বছরে মেলাই জায়গাতে জমিন পাওয়া গেল, লাখ লাখ টাকা মানুষ দান করলেন, এক এক টারাক করে বালু গিট্টি দান করলেন। এরকম ভাবে মোটা আকারে দান করছে। এই কয়েকদিন হলো নবীর চোখ দুটা কিন্তু লাল হয়ে গেল। নবীজি রেগে গেলেন। রাগা পর আয়েশাকে বলছেন, কি বলছেন? ও আয়েশা, তুমি একটা লোককে নাটা বলেছো রে আয়েশা, এটা বলা তোমার ঠিক হয়নি। যারা নাটা ওরাও আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা ধরো ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি। আয়েশা রে, তুমি একটা লোককে এমন কষ্টদায়ক কথা বলেছো, তুমি একটা লোককে এমন ঘৃণা কথা বলেছো, তোমার এই নাটা পাঁঠা কথাটা ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, যদি একটা পুকুরে ছেড়ে দেওয়া হয়, আয়েশা রে, গোটা সমুদ্রের পানি নোংরা হয়ে যাবে, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধর কারণে সমুদ্রের পানি পান করা যাবে না। আয়েশা, তুমি একটা লোককে নাটা এবং বাটা বলেছো, এই নাটা এবং বাটা কথাটা যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি কি হবে? দুর্গন্ধ হয়ে যাবে, সমুদ্রের পানি পান করা যাবে না। এবার আপনি বলেন,
যদি শুধু নাটা এবং বাটা কথাটা বলাতে যদি এত অপরাধ হয়, তাহলে চার দোকানে বসে আমরা কি করছি? ওইটা মুলবিতে এরকম, ওইটা মোড়লতে এরকম, ওইটা হাজি তো এরকম, আবে ও নামাজ পড়ছে দাড়ি দেওয়ার থেকে আমি ভালো আছি। রাত দিন চলছে না, চলে না এগুলো? জোরে বলেন চলছে? জি একদম চলছে। আল্লাহ রাসূল বলেছেন দুটা জিনিসের যারা গ্যারান্টার হয়ে যাবে, দুটা জিনিসের যারা জামিন হয়ে যাবে কিয়ামতের দিন, নবী বলেছেন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আমি সুপারিশ করে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিবেন। আমি সেই দিন সুপারিশ করব, গ্যারান্টার হয়ে যাব। দুটা জিনিসের যারা দুনিয়াতে গ্যারান্টার হয়ে যাবে, দুটা জিনিসের যারা জামিন হয়ে যাবে, নবীজি এক নম্বরে বলেছেন জিভা। এই জিভাকে দেখে নবী বলেছেন এই মুখের ভিতরে যে জিভাটা আছে, এই জিভার যে হেফাজত করবে, অপরের গীবত করবে না, অপরের ইজ্জতকে মার্ডার করবে না। এবং নবীজি দুই নম্বরে বলেছেন দুই জান দু পার মধ্যখানে যে সারামগা, বেটা ছেলা হোক বেটি ছেলা হোক, এই দুটা জিনিসের যারা জামিন হয়ে যাবে, যারা হেফাজত করতে পারবে দুনিয়াতে, নবী বলেছেন কিয়ামতের দিন ওই লোক নর হোক কিংবা নারী হোক, ওরা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে, আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। এই জন্য ভাই আমাদেরকে সব সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত ভালোবাসা হিসাবে চলতে হবে। একটা সহিহ হাদিস আপনাদের সামনে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন, তখন ভাই বানিয়ে দিলেন। কাকে? মক্কার মুসলমান আনসারীরাকে, আর মক্কার মুহাজির মুসলমানরাকে, আর মদিনার আনসারী মুসলমানরাকে ভাই বানিয়ে দিলে। এরা বাড়ি ঘর ছেড়ে এসেছে, বিবি বাচ্চা ছেড়ে এসেছে, এরা হলো তোমাদের ভাই। সব মুসলমানের কথা বলবো না, একটা মুসলমানের কথা বলবো। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। এরাকে দুটো নবী ভাই বানিয়ে দিলেন। তোমরা মায়ের পেটের মতন ভাই, নাম মনে রাখবেন, একটা সালমান আর একটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই বানিয়ে দিলেন। কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের বাড়ি বাড়িতে গেছেন। যেমন আমরা যাই না, চল রে চাচার বাড়ি বাড়িতে যাই, নানার বাড়িতে যাই, শ্বশুর বাড়িতে যাই, ভাইয়ের বাড়িতে যাই। তো সালমান বলছেন যে আমার ভাই আবু দারদাকে মেলা দিন থেকে দেখাশোনা হয়নি, আজ বেড়াতে যাবো ওর বাড়ি। চলে গেলেন বেড়াইতে। কখন গেলেন? দিনের বেলাতে বেড়াইতে গেলেন, চলে গেলেন। এবার বাড়িতে ঢোকা পর বসতে দিলেন। এবার জিজ্ঞাসা করছেন ওর ভাবিকে যে ভাবি ভাই বাড়িতে নাই, আবু দারদা নাই? বলছে না রে ভাই, তোমার ভাই বাড়িতে নেই। বলছে কোথায় গেছে? বলছে এই এদিক ওদিক কোনো কামে কাজে গেছে, তুমি বসে চলে আসছে। ঠিক কিছুক্ষণ পর ও আসার আগে এবারে তখন সালমান ওর ভাবিকে বলছেন ভাবি একটা কথা জিজ্ঞাসা করবো।